আজ আমরা রাজস্থান বেড়াতে যাব। বিকেল 5:30টায় শিয়ালদা থেকে ট্রেন, দুরন্ত এক্সপ্রেস, শিয়ালদা টু বিকানির। একে তো বেড়াতে যাচ্ছি, তাতে আবার রাজস্থান। অনেক দিন ধরেই ভীষণ ইচ্ছে ছিল রাজস্থান বেড়াতে যাবার, সেই স্বপ্ন তো সত্যি হচ্ছে। সেই কারণে মনে ভীষণ আনন্দ। আগের দিন রাতে তো ঠিকঠাক ঘুম হয়নি। একদম সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি স্নান করে পুজো সেরে খাওয়া দাওয়া সেরে একদম রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি। আমাদের বাড়ি থেকে শিয়ালদা স্টেশন যেতে প্রায় 40 মিনিট টাইম লাগে। আমরা এসি লোকালে যাচ্ছি, ট্রেনটা বেশ ফাঁকা থাকে আর প্রচুর লাগেজ, বাচ্চাদের নিয়ে যেতেও অনেকটা সুবিধা হবে। আমরা 2:30-এর এসি লোকালটা ধরেছিলাম, এই কারণে ট্রেনের টাইমের অনেকক্ষণ আগেই আমরা শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি। লাগেজ নিয়ে বাচ্চাদের নিয়ে ট্রেনে ওঠানামা অনেকটাই দৌড়োদৌড়ি হুড়োহুড়ি, এই কারণে ট্রেনে ওঠার সময় আর ভিডিও ক্যাপচার করা হয়নি, ক্যামেরা অনই করা হয়নি। ট্রেনে ওঠার পর এই যে সন্ধ্যে স্ন্যাক্স দিয়ে দিয়েছে আর চাও দিয়ে দিয়েছে, এই যে বাচ্চারা স্ন্যাক্স আর চা খাচ্ছে, ভীষণ আনন্দ লাগছিল। বাইরের সুন্দর দৃশ্য দেখতে দেখতে সন্ধ্যের চা আর স্ন্যাক্সটা আমরা খেয়ে নিলাম। ট্রেনের সময়টা বেশ ভালোই কাটছিল, সবাই মিলে আড্ডা আর গল্পের মাধ্যমে, কারণ সবাই তো যে যার কাজে বাড়িতে ব্যস্ত থাকে। এরকম নির্ভেজাল আড্ডা আর কোথায় হয়। এদিকে গল্প করতে করতে তো ডিনারের টাইমও হয়ে গেছে। ওই মোটামুটি 8:30 নাগাদ আমাদের ডিনারটা দিয়ে গেছে। সময়টা যে কিভাবে কেটে যাচ্ছে তো বুঝতেই পারছি না। আমরা ডিনারে একটা ভেজ থালি অর্ডার দিয়েছিলাম আর বাকিগুলো নন ভেজ। ভেজ থালিতে ছিল ভাত, রুটি, ডাল, আলু আর মটর দিয়ে ভাজা একটা, আর পনিরের সবজি, টক দই। আর এদিকে নন ভেজ থালিতে সবই এক ছিল, শুধুমাত্র পনিরের বদলে ছিল চিকেন। আর আমি তো বলতে ভুলেই গেছিলাম, সাথে একটা আচার ছিল। ডিনারটা বেশ ফ্রেশ ছিল। নাও চলো এবার তাহলে তাড়াতাড়ি আমরা ডিনারটা শেষ করে ফেলি, যেহেতু ট্রেন মোটামুটি 9টা 9:30টার মধ্যে আলো অফ করে ঘুমিয়ে পড়তে হবে, না হলে অন্যজনের ডিস্টার্ব হবে। তাই চটপট ডিনারটা সেরে আমরা এবার ঘুমিয়ে পড়ব। আবার দেখা হবে পরের দিন সকালে। গুড মর্নিং। এটা পরের দিন সকালবেলা। বাড়িতেও যেমন 6টার মধ্যে ঘুম ভেঙে যায়, সেরকম ট্রেনেও সকাল সকাল 6টার মধ্যেই ঘুম ভেঙে গেছিলো। ব্যাস একদম ফ্রেশ হয়ে ট্রেনের জানলার সামনে বসে পড়েছি। দেখতে দেখতে ভিডিও তুলতে তুলতে একটু কাজু কিশমিশ খেয়ে নিলাম। একদম রোজকার অভ্যাস, তাই অভ্যাসটা পরিবর্তন করা যায় না। সকালে উঠেই একটু জল খেয়ে ফ্রেশ হয়ে নিয়ে ড্রাই ফ্রুটস তো খেতেই হবে। এদিকে চা বিস্কিটও দিয়ে গেছে, এবার চা খেয়ে নেব। এখানে চিনি, চা পাতা, দুধ সবই দিয়েছে, কিন্তু সকালে যেহেতু আমি একটু লিকার চা খাই, সেই কারণে একটু লিকার চা আর বিস্কিট খেয়ে নেব। বেশ ভালো লাগছে একদম সকাল সকাল জানলার ধারে বসে দুজনে গল্প করতে করতে চা খেতে। বাচ্চারা তো তখনও ঘুমোচ্ছে, তাই কোনো ডিস্টার্ব নেই। একদম দুজনে বসে বসে ফ্রেশ মুডে গল্প করছি আর চা খাচ্ছি। আর এদিকে ট্রেনের জানলা দিয়ে বিভিন্ন ধরনের প্রাকৃতিক শোভাও তো দেখতে পাচ্ছি। এখানে আবার ব্রেকফাস্টও দিয়ে গেছে, ব্রেড, বাটার, অমলেট আর ফ্রুটি। এবার তাহলে ঝটপট ব্রেকফাস্টটা সেরে নিই, আর তোমরা ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করতে থাকো।
প্রায় এখানে আমরা অর্ধেকের বেশি চলে এসেছি, একদম কাছাকাছি দিল্লি। এই দিল্লি স্টেশনে ঢুকলো, এরপর আর খানিকটা সময়, তারপরেই দুপুরের লাঞ্চটা সারার পর বিকেল হলেই আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্য বিকানির। এখন দুপুর 1টা বাজে আর আমাদের এদিকে লাঞ্চ চলে এসছে। লাঞ্চ আর ডিনারে প্রায় একই মেনু, ভেজ আর নন ভেজে শুধুমাত্র পনির আর চিকেনেরই পার্থক্য, তাছাড়া ডাল, সবজি, ভাত, রুটি সব কিছুই এক। তাহলে এবার আমরা ঝটপট লাঞ্চটা সেরে নিই। এখন বাজে সন্ধ্যে 6টা, আমরা বিকানির স্টেশনে নেমে পড়েছি। ভীষণই সুন্দর দেখতে স্টেশনটা, দেখো আশেপাশটা ভীষণই সুন্দর। রাজস্থানের স্টেশনগুলো একটু অন্যরকম দেখতে আমাদের এখান থেকে। আর দেখেছো কত লাগেজ হয়েছে, এত লাগেজ আর বাচ্চা কাচ্চা নিয়ে তো ট্রেন থেকে নামা ওঠা করা ভীষণই মুশকিলের ব্যাপার। এবার বিকানির স্টেশনটা ঘুরে দেখবো আর তোমাদেরও দেখাবো। এবার পরপর রাজস্থানের সমস্ত দারুণ দারুণ ভিডিওগুলো আসতে থাকবে।